नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो सुस्थ आछो आमराओ भालो आछि। आज के आरो एकटा नतून भिडियो निये एसे गेछि। तोमरा देखते पाच्छो दूरे हावड़ा ब्रिज। आमार एटा आज के एकटा जार्निर भिडियो। तो आमी कोथाय जाচ্ছি सेटाई हलो एखन ব্যাপার। तो आमी जाচ্ছি হচ্ছে মন্দারমণি। बेश अनेक दिन आगे आमादेर এই ট্রিপটা स्टार्ट माने प्लान হয়েছে। तो আজকে বাবা আর মা যাচ্ছেন আমাদের সাথে, আমরা তিনজনই যাচ্ছি আর বাবা যাচ্ছে আমাদেরকে ছাড়তে। আমাদের 2:35-এ হাওড়া থেকে ট্রেন আছে, সেই জন্য আমরা মোটামুটি বাড়ি থেকে 12টা নাগাদ বেরিয়েছি। অনেক তাড়াতাড়ি বেরিয়েছি জানি, কিন্তু ট্রাফিক জ্যামের জন্য আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছে। একটু ওখানে গিয়ে বসে থাকা ভালো, তবুও লেট হয়ে গেলে সমস্যা হবে বাচ্চা নিয়ে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি। তো আস্তে আস্তে হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি। সামনেই হাওড়া স্টেশন, একদম মিনিট 2-এর মধ্যেই পৌঁছে যাব। বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে বাড়ি চলে যাবে। তো আমরা ওলা বা উবেরে কিছুতে চলে আসবো ফার্স্ট ভেবেছিলাম, কিন্তু বাই চান্স যদি টাইমে না পাই সেই জন্য বাবা আমাদেরকে ছাড়তে এসছে। তো চলো তাহলে এখন আস্তে আস্তে স্টেশনের দিকে যাওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এসছি একটু মিয়মরে থেকে মিষ্টির জন্য আর আমাদের জন্য একটু খাবার নিয়ে নেব। হ্যাঁ মা, তুমি কি কি খাচ্ছ বলো? বার্গার। আচ্ছা, আমি স্যান্ডউইচ নিয়েছি। মা দেখো না, এটা পেছন দিকটা দেখো, এখানে বেশ বসার জায়গা দেখতে পাচ্ছি। তো আমরা দেখি এখানে একটু ওয়েট করব, এখানেই ওয়েট করে তারপরে আমাদের, কারণ ট্রেন এখন অনেকটা দেরি আছে, আর একটা সময় ট্রেন, এখন 1টা বাজে। তো অনেকটা সময় আছে যেহেতু আমরা এখানে একটু ওয়েট করে নেব। চলো তাহলে জিনিসগুলো নিয়ে আমি যাই। আমরা কান্ডারি এক্সপ্রেসে যাব। তো আমাদের ট্রেন 2:35-এ 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো আমরা পৌঁছে গেছি 1টার মধ্যে, অনেকটা সময় আছে, সেই জন্য আমরা একটু ওয়েট করে একটু বসে নিয়ে তারপরে যাব। মোটামুটি ট্রেনের টাইম হয়ে গেছে বলে 19 নম্বর প্ল্যাটফর্মের সামনে এসে দাঁড়িয়েছিলাম। তারপরে জানতে পারলাম ট্রেনের একটু লেট আছে, সেই জন্য কিছু করার নেই। যেখানে বসেছিলাম সেখান থেকে তো চলে এসেছি, তারপর আমরা ওয়েটিং রুমেও ছিলাম, তারপরে সেখান থেকে চলে এসেছি। তো এখানেই এখন দাঁড়াতে হবে, আর কিছু করার নেই। মিনিট 15 বাদে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হওয়াতে আমরা এবার আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম। ট্রেনটা লেটে ঢুকছে, অ্যানাউন্স হয়ে গেছে, 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। প্রচণ্ড ভিড় প্ল্যাটফর্মে, আমরা এই পাশ দিয়ে যাচ্ছি। চলো তাহলে ট্রেনে আগে উঠি, তারপর কথা বলছি। ট্রেন ওই দিকটায় ঢুকেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। ট্রেনটা ওয়াশ করবে, তারপরে উঠতে পারবো। তো ট্রেনে ওঠার পরে তো একটু বসেই ছিলাম, বেশ অনেকক্ষণ গরমের মধ্যে বসেছিলাম বলে এসিতে ঠান্ডায় বসেছিলাম। বাইরের পরিবেশটা, এটা প্রায় আমরা মোটামুটি ঘন্টা 1.5 জার্নি পরে ছবিটা দিচ্ছি আমি। বাইরের পরিবেশটা একটু মানে অনেকটাই অন্যরকম আমাদের শহরের থেকে। চারিদিকে পুকুর, বেশ লম্বা, এগুলোকে ঝিল নাকি বলে না পুকুর, আমি ঠিক জানি না। আর আরেকটা জিনিস যেটা দেখেছিলাম, তোমরাও নিশ্চয়ই দেখতে পাবে, আমি ফটো বোধহয় তুলেছি, পদ্ম ফুল প্রচুর। এই যে পদ্ম ফুলের চাষ প্রচুর হয় এখানে, তবে ফোটা ফুল খুব একটা দেখার সৌভাগ্য আমার হয়নি, সবই কুড়ি আর ভীষণ বড় বড় পদ্ম পাতা। এই জিনিসটা বেশ ভালো লাগলো এখানে দেখে। পরিবেশটা অনেকটা আমাদের শহরের থেকে তো গ্রাম অঞ্চলে অনেকটাই অন্যরকম। আর মোটামুটি ঘন্টা 1.5-এর মধ্যে আমাদের পৌঁছে যাওয়ার কথা। দেখা যাক যদি ট্রেন আর লেট না করে। খুব একটা মাঝখানে যে দাঁড়িয়েছিল বা সিগন্যালিং প্রবলেম কিছু সেরকম হয়নি, তবে টাইমলি পৌঁছতে পারবে না এই কারণে যে ঢুকেছে ট্রেনটা লেট করে। তারপর ট্রেনের মধ্যে একটু টুকটাক খাওয়া দাওয়া, একটু রেস্ট নিয়ে বসা, গল্প টল্প এই করেই কেটে গেল। ট্রেন থেকে নামার পর আমরা গাড়িতে উঠে মন্দারমণির দিকে যখন যাচ্ছি, তখন এইখানে পাশে সমুদ্রটা দেখতে পেয়েছি। তখনই আমি একটু তোলার চেষ্টা করেছি, আমি জানি না তোমরা বুঝতে পারছো নাকি, অন্ধকার প্রায় হয়ে গেছিলো আর আমি ফ্ল্যাশ দিয়ে তুলেছি, একটু একটু বোধহয় বোঝা যাচ্ছে, এটুকুই তুলেছি। তারপর আমরা চলে এলাম আমাদের হোটেলের সামনে। এখানে 2-3টে রিসর্ট পেরিয়ে তারপর আমাদের রিসর্টটা। এখানে বেশ পাশাপাশি অনেকগুলো ভালো ভালো বড় বড় রিসর্ট আছে দেখলাম, আর সবই মোটামুটি একই রকমের, চিলড্রেন্স পার্ক, সুইমিং পুল সব কিছু রয়েছে এখানে। সামনে বসার জায়গা রয়েছে, ছাতা টানানো, টেবিল দেওয়া। তো এবার আস্তে আস্তে আমরা নামবো আমাদের রিসর্টের দিকে। আমরা চলে এসেছি, আমাদের রিসর্টের নাম মুনস্টার রিসর্ট। আমরা অলরেডি চলে এসেছি। সারাদিনের জার্নি আমাদের এখানেই শেষ হলো। ঢুকেই যেটা দেখতে পেলাম, লাইটিং হচ্ছে এখানে, পার্ক, বাচ্চাদের পার্ক, আর পাশে সুইমিং পুল, আর এই হচ্ছে আমাদের রিসর্টটা। আমি তোমাদের খুব ভালোভাবে দেখাবো
নেক্সট ভিডিওতে। মিষ্টি তো গিয়ে দৌড়ে পার্কে চলে গেছে আগে, ওর একটু পার্কের একটু স্বাদ মিটে নিয়ে তারপর আমরা রিসেপশনে সব এন্ট্রি করিয়ে তারপরে রুমে আসবো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। চোখ মুখটা দেখে বুঝতে পারছো সারাদিনের জার্নি। আর আমি তোমাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি এখন। খুব সুন্দর অসাধারণ একটা রিসর্ট। আর বাইরেটা আমি তোমাদের সকালে দেখাবো, কারণ বাইরেটা এখন অন্ধকার। প্রচুর লাইট জ্বলছে ঠিকই, মামা আওয়াজ করে না, প্রচুর লাইট জ্বলছে ঠিকই, কিন্তু বিভিন্ন কালারিং লাইট, যেহেতু তোমাদের বুঝতে অসুবিধা হবে। এখানে বাচ্চাদের পার্ক, তো বসার জায়গা, সুইমিং পুল সবই আছে। আমাদের রুমের সামনেই সুইমিং পুল, আমরা নিচেই রুম নিয়েছি, ওপরে নিইনি। তো তোমাদেরকে আমি বাইরেটা কালকে দেখিয়ে দেবো, আর আজকে আমি তোমাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে একটা কাবার্ড মতো আছে, এখানে জামা কাপড় রাখার জায়গা আছে। আর এই হচ্ছে টিভি, এইদিকে হচ্ছে তোমার আয়না আছে ড্রেসিংয়ে। এই দিকটা হলো বাথরুম, বাথরুমটা দেখাচ্ছি না, বাথরুমটাও ভীষণ সুন্দর। আর এখানে এই হচ্ছে আমাদের খাটটা, আর এই পাশে একটা এখানে সোফা রাখা আছে, আর এদিকে একটা চেয়ার, মাঝখানে একটা সেন্টার টেবিল। এখানে ইলেকট্রিক কেটেল আছে, সাথে দুটো কাপ, একটা চামচ, আর এখানে সুগার, দুধ আর টি সব কিছু, নেসক্যাফেও আছে, সব কিছু এখানে দেওয়া আছে। কিন্তু আমি তো জানতাম না সব জায়গায় এরকম ব্যবস্থা থাকে না, সেজন্য আমিও আমার ইলেকট্রিক কেটেলটা নিয়ে এসেছি মিষ্টির জলটা গরম করার জন্য। তো এটা আছে থাক, আমি আমারটাই ইউজ করছি, কারণ এটা যেহেতু এখানেই ছিল, ধুয়ে ইউজ করা যায় ঠিকই, কিন্তু তবুও আমার একটা মানে নিজের বাড়ি থেকে যখন নিয়ে এসেছি মেয়ের জন্য, সেজন্য আমি আমার বাড়িরটাই ইউজ করছি। সবে মিষ্টিকে না না হ্যালোইন চেয়ার না, মিষ্টিকে আচ্ছা মিষ্টিকে আমি বাবা কথা বলতে দাও, মিষ্টিকে আমি চেঞ্জ করিয়ে দিয়েছি, একদম ফ্রেশ করিয়ে এসে একটু খাইয়েও দিয়েছি, কারণ সারাদিন সেভাবে তো খাওয়া হয়নি। তো আমরা এখন একটু চেঞ্জ করে নেব, ফ্রেশ হয়ে নেব। দিনের বেলায় বাইরেটা ঘুরে দেখাবো বলেছিলাম, কিন্তু নাইটের লাইটিং দিয়ে ভিউটা এত সুন্দর লাগছে, বাইরে গানও বাজছে, তো সেই জন্য আমি এটা দেখানোর জন্য তোমাদের এই ভিডিওটা করছি আর কি। খুব ভালো লাগছে দেখতে, আর সাথে সমুদ্রটা আমাদের ডান দিকেই সমুদ্র, সমুদ্রের হাওয়াটাও আসছে, ভীষণ ভালো লাগছে। এরপরে তো মিষ্টির প্রিয় জিনিস রয়েছে, মিষ্টিকে একটু দোলনা চড়িয়ে নিলাম, কারণ ও আসার সময় দেখে ফেলেছে দোলনা রয়েছে, দোলনা চড়ানো হয়ে গেল ওকে। এখানে এসে খানিকক্ষণ বসেছিলাম, ফ্রেশ হয়ে তারপরে খেয়ে আসলাম। আমাদের খেতে যাওয়ার আগে মিষ্টিকে খাইয়ে দিয়েছিলাম। মিষ্টির খাবারটা এখানে নিয়ে এসেছিলাম, ওর খাবার বলতে তো রুটি, দুটো রুটি অর্ডার দেওয়া ছিল, তো ওনারা এসে ঘরে দিয়ে গেছিলেন। মিষ্টি তো আমাদের মতো আর ভাত তরকারি কিছু খায় না, ও সব খেতেও পারে না, আর ওকে চেষ্টা করা বৃথা, শুধু শুধু পেটটা ভরবে না রাত্রেবেলা। বাড়িতে যা খায়, রুটি এমন একটা জিনিস যেটা সব জায়গাতেই পাওয়া যায়, এখানে অ্যাভেলেবেল ছিল রুটি, বলে দিয়েছিলাম, বাড়ি এসে দিয়ে গেছে, মানে ঘরে এসে দিয়ে গেছিলাম, আমার বারবার বাড়ি বেরিয়ে যাচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করে এলাম, এসে আমি খেতে গেছি, তখন মিষ্টি যেহেতু সেই সকালবেলা ঘুম থেকে উঠেছে, তারপর সারাদিন ট্রেনের জার্নি লাফালাফি করেছে, ভীষণ দুষ্টুমি করেছে আনন্দে আর কি। ও আর পারছিল না, ওর প্রচণ্ড ঘুম পাচ্ছিলো সারা দুপুর ট্রেনের মধ্যে। আমি চেষ্টা করেছিলাম কিন্তু ঘুমোলো না, ও আমার মতো ট্রেনের বাসে ঘুমায় না খুব একটা, তো ঘুমোলো না। এখন খেতে বসেছি, তখন থেকে মা ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে, আমি কোনো রকমে নাকে মুখে খাবার গুজে একটু দৌড়ে চলে এসেছি রুমে ওকে ঘুম পাড়ানোর জন্য। এসে কিন্তু সাথে সাথেই ও ঘুমিয়ে পড়েছে, একটু ওষুধ খাইয়ে দিয়েছি, মানে হজমের ওষুধ খাইয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমরাও একটু শোবো, কারণ সারাদিন জার্নি করেছি, আমার একটু টায়ার্ড লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরাও শুয়ে পড়বো। আবার কালকে সকালে উঠে নতুন জার্নি স্টার্ট করব, এখানে যা যা আছে সাইডে সেগুলো দেখতে যাব। তো আমাদের হোটেলের পাশেই একটা হোটেল, তারপরে এই সমুদ্র। আমরা আওয়াজ পাচ্ছিলাম আর হাওয়াটা পাচ্ছি প্রচণ্ড, কিন্তু রাতেরবেলা তো যাইনি, কালকে সকালবেলায় যাব, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকে ভিডিওটা, আমাদের জার্নি ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর অপেক্ষা করো নেক্সট পার্টের জন্য মন্দারমণির। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, তাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা ভিজিট করো, আর যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে এখানেই শেষ করছি, নমস্কার।